দিদিমণির রান্নাঘরে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আজকের রেসিপি শাহী পনির করে দেখাবো। এটা নিরামিষ দিনে এই খাবারটা তৈরি করে খেতে পারবেন। উপকরণগুলো সব স্ক্রিনে দেখে নেবেন। আমি প্রথমে একটা কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার এতে সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে পনির টুকরো করে রেখে দিয়েছি। এই তেলেতে আমি একটু নুন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আমি ভাজবো। পনিরগুলো কিন্তু হালকা করে ভাজা হবে। আস্তে আস্তে ভাজতে হবে যেন পনিরগুলো ভেঙে না যায়। খুব সুন্দর খেতে হয় রান্নাটা। হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। আমার এগুলো তোলা হয়ে গেলে আমি আরও কিছুটা আছে সেগুলো ভেজে নেব। এবার হয়ে গেছে আমার সবগুলো ভাজা। এবার আমি ওই তেলেতেই আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নেব। হয়ে গেছে আমার। এবার এতে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটাতে কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, পোস্ত আর টক দই আছে, দিয়ে একটা পেস্ট গ্রাইন্ডারে করে নিয়েছি। এটা আমি তেলেতে দিয়ে দিলাম। এবার এটাকেও বেশ ভালো করে ভাজা ভাজা করব। যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে আসছে তেলটা, ততক্ষণ এরকম ভাবে নেড়ে চেড়ে যাব। আমি এতে কোনো টমেটো ব্যবহার করিনি, এটা সাদা সাদাই হবে। দেখুন তেলটা ছেড়ে আসছে, হয়ে গেছে আমার ভাজাটা। এবার এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। নুন দিলাম স্বাদ মতো। আমার তেলেতে একটু নুন দেওয়া ছিল, আপনারা নুন চিনিটা স্বাদ মতো দেবেন। এবার একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমি পরে আবার দেখে নেব নুন চিনিটা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একদমই মাখো মাখো হয়ে গেছে। এবার আমি ওই যেটাতে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই কন্টেনারটা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। আর জল লাগলে দেব। এটা বেশি পাতলা হবে না, একটু থকথকে মতো হবে। এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে। তাই আমি সামান্য পরিমাণেই আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা 4-5 মিনিট ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা একটু মরেও গেছে জলটা। এর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এবার এটা
এই মিনিট 2 মতো চাপা দিয়ে রেখে দেবো, ঘিয়ের গন্ধটা যাতে ছড়িয়ে যায়। হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন, খুব ভালো হয়। রেডি হয়ে গেল আমার শাহী পনির। আবার প্রত্যেকে একটু গার্নিশ করব, একটু বাটার দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। আজকে তাহলে আমি আসি, এই পর্যন্তই, নমস্কার।